এখন আলী ওঠে না, রাগ করে আসছে। বিষ্ণুনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিষ্ণুনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়। মনে মনে কয় এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। মিজানুর রহমান আজহারির যে বয়ানটা শুনলাম, সে বলতেছে যে আলীর মন খারাপ। আলী বিশ্বনবীকে মনে মনে বলতেছে যে আপনি ঘুতাইছেন, আপনার মাইয়াও ঘুতাইছে, নাউজুবিল্লাহ। মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এই চিন্তা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে কথা বলতে হবে এত বড় একজন স্কলার তার জানা নাই। অনেকে এগুলা বললে আমাদেরকে গালিগালাজ করে। আচ্ছা, এই যে গুতাগুতির যে শব্দগুলো, এই শব্দগুলো যে ইতিহাসের কিতাব থেকে ঘটনা আনা হয়েছে, যে হাদিসে বলা হচ্ছে এই শব্দগুলো আছে, আমি চ্যালেঞ্জ করতে পারবো এই শব্দগুলো নাই। তাহলে মিজানুর রহমান আজহারি কেন বলছে? সে বলছে একটু মানুষদেরকে মজা দেওয়ার জন্য, মানুষদেরকে একটু বিমোহিত করার জন্য। অথচ মানুষদেরকে মজা দেওয়ার জন্য মিথ্যা গল্প দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কোনোভাবে এরকম মানে নোংরা চিন্তা, মানে এরকম মনে মনেও কি তিনি বলতে পারে আপনার মেয়েও ঘুতাইতেছে, আপনিও ঘুতাইতেছেন? মানে কেমন শব্দ। এখন অনেকে বলবে সে তো ইচ্ছা করে বলে না, তার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমিও বলি যে ভুল হয়ে গেছে। অনেক বক্তারাই বাংলাদেশে যে যারা ইসলাম কায়েম করতে চায়, কিন্তু নবীদের বেলায় কথা বলতে গেলে, সাহাবায়ে কেরামদের বেলায় কথা বলতে গেলে কোনো রকমের কোনো সতর্কতা অবলম্বন করে না। আদবে রাসূল তাদের মধ্যে নেই। এই জন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলে, লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা পরস্পর নিজেদের মধ্যে যে শব্দ ব্যবহার করো, একে অপরকে যেভাবে ডাকো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই সেইভাবে ডাকবে না। অর্থাৎ রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন আমার নবীজি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তাকে আমি রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে। রব্বুল আলামিন নিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর নামে ডেকেছেন, সুন্দর সুন্দর শব্দে নবীকে আহ্বান করেছেন। কোরআনে রব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। রব্বুল আলামিন রাসূলের শান বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি। সুতরাং তোমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় কথা বলতে গেলে সতর্ক থাকতে হবে। এজন্য আমি এই কথাগুলো বারবার বলি। অনেকে আমাকে গালিগালাজ করে, কিন্তু বলতে হচ্ছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে কথা চলে আসে, সে যেই বলুক, আমার আপন ভাই হোক, তারপর আমাকে সেটা ধরাই দিতে হবে। আমাকে বলতে হবে, হ্যাঁ মিজানুর রহমান আজহারি তিনি ইচ্ছা করে বলেন নাই বা ইচ্ছা করে বলতে চায় নাই, আমি সেটা মানি। কিন্তু অবশ্যই একজন বক্তা আলোচনা করার ক্ষেত্রে আদবে রাসূল তার মধ্যে থাকতে হবে। রাসূলের প্রতি সর্বোচ্চ সম্মান মর্যাদা থাকতে হবে। যদি তার সেতটুকু জানা না থাকে, সে যত বড় শিক্ষিত হোক, রাসূলের বেলায় যদি কথা বলতে গিয়ে মনে চায় তাই বলে দেয়, তাহলে এরকম বক্তব্যের কোনো মূল্য থাকবে না। বরঞ্চ এরকম বক্তব্যের কারণে আমাদের মধ্যে অনেকেই ঈমান হারা হবে। সুতরাং আমার কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে গেলে সতর্ক থাকতে হবে। এবং বিশেষ করে একটা দল জামাত ইসলাম, তারা বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায়। ইসলামের জন্য তাদের কত কষ্ট, জেল জুলুমের শিকার হচ্ছে। অথচ তাদের বক্তাদের যদি আলোচনা আপনি খেয়াল করেন, অনেক বক্তা পাবেন যে নবীজির বেলায় যা ইচ্ছা তাই বলে দেয়, যে শব্দ মনে চায় সেই শব্দই বলে দেয়। অথচ কখনো বক্তার মনের মধ্যে এতটুকু উপলব্ধি হয় না যে আমি কি বলে ফেললাম, কার বিষয়ে কথা বলে ফেললাম। এই জন্য রাব্বুল আলামিন বলেছে যে তোমরা একে অপরকে যেভাবে ডাকো, আমার নবীকে সেভাবে ডাকবে না। আমার নবীকে ডাকার বেলা অবশ্যই সতর্ক থাকতে হবে। সম্মানজনক শব্দে নবীকে ডাকতে হবে, কারণ নবী দুনিয়ায় তোমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, তিনি রাহমাতাল লিল আলামিন।